আগামী 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই ভিডিওতে আমরা জানব সাধনায় কি করা উচিত, প্রহর কি, এই রাত মহাশিবরাত্রি বলা হয় কেন এবং এই সাধনার সমাপ্তি কিভাবে হয়। নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি লব অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ ইত্যাদি নিয়ে। আপনারা যদি বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই সম্পূর্ণ ভিডিওটি মহাশিবরাত্রির সাধনার গুরুত্ব নিয়ে। আপনি যদি সচেতন হন এবং এই সাধনা সঠিকভাবে করেন তবে এটি আপনার জীবন বদলে দিতে পারে। প্রতি মাসেই শিবরাত্রি আসে, কিন্তু মহাশিবরাত্রি মাসিক নয়, এটি বিশেষ এক মহান রাত। এই রাতে সমগ্র সৃষ্টি জগৎ আপনাকে সহায়তা করে। কথিত আছে এই রাতে শিব আলোর স্তম্ভ রূপে প্রকাশিত হন। সেই আলোকে আপনি নিজের ভেতর অনুভব করতে পারেন যখন আপনি সম্পূর্ণ সচেতন হন এবং ধ্যানে বসেন। শিব পুরাণে এও লেখা আছে যে এই রাতে মাতা পার্বতীর সঙ্গে ভগবান শিবের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আবার এই রাতে ভগবান তাণ্ডব নৃত্য করেছিলেন। মহাশিবরাত্রির সম্পূর্ণ সাধনা 4টি গুরুত্বপূর্ণ উপাদানের উপর ভিত্তি করে। এখানে ব্রত মানে শুধু উপবাস নয়, ব্রত মানে এটা বুঝতে হবে সেই দিন কি করা উচিত। এর একটি অংশ হলো প্রহর সাধনা, কিভাবে সচেতন ও জাগ্রত থাকতে হয় এবং কিভাবে এই আধ্যাত্মিক বিবর্তনের প্রক্রিয়াটি উপভোগ করতে হয়। চলুন আগে আমরা উপবাস কি তা বুঝে নিই। উপবাস শব্দটির অর্থ অনেকেই ভুল ভাবে, মনে করে শাস্তি বা কষ্ট, কিন্তু বাস্তবে উপবাস কোনো শাস্তি নয়, এটি একটি গভীর সচেতন প্রক্রিয়া। উপবাস মানে শুধু না খেয়ে থাকা নয়, যুক্তি ও জ্ঞান দিয়ে উপবাস পালন করতে হয়। ইচ্ছে মতো কিছু না খাওয়া বা একেবারে অনাহার করাই উপবাস নয়। উপবাস করা হয় বিশেষভাবে সচেতন হওয়ার জন্য। উপবাসের সময় শরীর হালকা হয় এবং প্রাণ শক্তি প্রবাহিত হতে শুরু করে। এই রাতেই সেই প্রাণ শক্তি জাগ্রত হয় যা আপনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। কারণ এই সময়ে নক্ষত্র ও গ্রহের শক্তি এমনভাবে সমন্বিত থাকে যা শক্তিকে উপরের দিকে টেনে তোলে। আপনি যদি ভারী খাবার খান তাহলে সেই শক্তি হজম প্রক্রিয়ায় ব্যয় হয় এবং আপনি ক্লান্ত ও ঘুমন্ত অনুভব করেন। তাই উপবাস করা উচিত সঠিক জ্ঞান নিয়ে, যাতে এই প্রক্রিয়াটি আনন্দের সঙ্গে হয়, বোঝা না হয়ে দাঁড়ায়। এই কারণেই একে উপবাস বলা হয়। সঠিকভাবে করলে এটি আপনাকে উপরে তুলবে। উপবাস কিভাবে রাখবেন, কেন রাখবেন, আমরা কিভাবে উপবাস রাখি এবং এর জন্য কি কি করা প্রয়োজন, এগুলি বোঝা খুবই জরুরি। শুধু রীতির জন্য নয়, এর পিছনে অর্থ, জ্ঞান ও বিজ্ঞান বোঝাও দরকার। উপবাস হঠাৎ করে শুরু করা উচিত নয়। আসলে উপবাস শুরু হয় একদিন আগে, অর্থাৎ শনিবার 14 তারিখ সন্ধ্যায়। আপনি সেদ্ধ ভাত বা হবিষান্ন খেতে পারেন। সূর্যাস্তের পরে আর কিছু খাবেন না। পরদিন খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। তারপর স্নান করতে হবে। স্নানের জলে অবশ্যই আপনি গঙ্গা জল ও বেলপাতা মিশিয়ে সেই জলে স্নান করবেন। ভগবান শিবের অভিষেক করতে হবে। ভগবানের শিবের কাছে আপনি সংকল্প নিন, হাতে অল্প আতপ চাল, গঙ্গা জল ও বেলপাতা দিয়ে। এই উপবাস ও সাধনার মাধ্যমে যা কিছু আমি গ্রহণ করছি সবই যেন তার কৃপায় সুন্দরভাবে সম্পন্ন হয়। এই সংকল্পের মাধ্যমে উপবাস শুরু হয়। উপবাস চলাকালীন কি করবেন? যারা ফলাহার করছেন তারা দুপুরের পরে ফল খেতে পারেন। যারা নির্জল উপবাস করছেন তারা নিজেদের সীমা বুঝে করবেন, অতিরিক্ত জোর করবেন না। বিশেষ করে মনে রাখবেন, প্রহর সময় রাত 6টা বেজে 23 মিনিট থেকে সকাল 6টা বেজে 59 মিনিট পর্যন্ত। এই সময় কিছু খাবেন না, এমনকি জলও পান করবেন না। এই সময় নিজের সচেতনতা, দৃঢ় সংকল্প ও সাধনায় সম্পূর্ণ মনোযোগ রাখুন। নিজেকে আপনার আচার ও সাধনার সঙ্গে একাত্ম করুন। প্রাণ শক্তিকে স্বাভাবিকভাবে প্রবাহিত হতে দিন। উপবাস কিভাবে শেষ করবেন? পরদিন
প্রহর শেষ হওয়ার পর শিবলিঙ্গে প্রার্থনা বা ধ্যান করুন। অন্ন দান করুন। ওম নমঃ শিবায় মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ করুন। তারপর ধীরে ধীরে উপবাস ভাঙুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, উপবাসের ফল নির্ভর করে আপনার মনোভাবের উপর। এই উপবাস হতে পারে আশীর্বাদ, অমৃতসম ফলদায়ক। যদি আপনার মন শক্ত থাকে তবে এক রাতের উপবাস ও সাধনা সম্ভব। কিন্তু যদি মনে হয় আপনি নিজের সীমা অতিক্রম করতে পারবেন না, তাহলে জোর করে সাধনা করবেন না। এখন আমরা দ্বিতীয় অংশে আসছি। এই ব্রত বা সাধনা রাতকে সুন্দর করে তোলে, সেটি হলো প্রহর সাধনা। মহাশিবরাত্রি শব্দের অর্থ হলো মহান রাত। এই রাতকে 4টি প্রহরে ভাগ করা হয়। একটি প্রহরের সময়কাল প্রায় 3 ঘন্টা। এই সময়ভাগ অনুযায়ী শিবপুরাণে উল্লিখিত নির্দিষ্ট কিছু আচার অনুষ্ঠান পালন করা হয়। এবছর প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধ্যা 6:28 এবং শেষ হচ্ছে রাত 9:32। এই প্রথম প্রহরের সময় যদি আপনার কাছে শিবলিঙ্গ থাকে তাহলে প্রথমে জলাভিষেক, তারপর দুধের অভিষেক এবং শেষে আবার জলাভিষেক করতে হয়। এখন প্রশ্ন আসে, যদি আপনার কাছে শিবলিঙ্গ না থাকে তাহলে কি করবেন? আপনি যদি মন্দিরে যেতে পারেন তাহলে ভালো, কিন্তু যারা গৃহস্থ মানুষ এবং বাড়িতে থেকেই পুজো করতে চান তাদের জন্য শাস্ত্রে উপায় বলা আছে। বাড়িতে আমরা 2 ধরনের শিবলিঙ্গ রাখতে পারি। প্রথমটি হলো নর্মদেশ্বর শিবলিঙ্গ। শিবপুরাণে বলা হয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ যে কেউ পূজা করতে পারেন, এর জন্য আলাদা করে প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন হয় না। দ্বিতীয়টি হলো পার্থিব শিবলিঙ্গ। যদি নর্মদেশ্বর শিবলিঙ্গ না থাকে তাহলে গঙ্গা মাটি বা পবিত্র স্থানের মাটি দিয়ে পার্থিব শিবলিঙ্গ তৈরি করা যায়। যদি এই দুইটি না থাকে তাহলে আপনার কাছে যে কোনো শিবলিঙ্গ থাকলেই হবে, যেমন পারদ শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ, রূপোর শিবলিঙ্গ অথবা পাথরের শিবলিঙ্গ। খেয়াল রাখবেন আপনার শিবলিঙ্গ যেন সাদা রঙের না হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করা হয়। ওম নমঃ শিবায় বা রিং ঈশানায় নমঃ মন্ত্র পাঠ করা হয়। দুধ দিয়ে অভিষেক করার পর গঙ্গা জল দিয়ে পুনরায় অভিষেক করুন। দ্বিতীয় প্রহরে ওম নমঃ শিবায় বা রিং অঘরায় নমঃ মন্ত্র পাঠ করে দই দিয়ে অভিষেক করা হয়। তৃতীয় প্রহরে ওম নমঃ শিবায় বা রিং বাম দেবায় নমঃ মন্ত্র পাঠ করে ঘি দিয়ে অভিষেক করা হয়। চতুর্থ প্রহর ওম নমঃ শিবায় বা রিং সদ্য জাতায় নমঃ মন্ত্র পাঠ করে মধু দিয়ে অভিষেক করা হয়। অভিষেকের সময় গঙ্গা জল, কাঁচা দুধ ব্যবহার করা অত্যন্ত শুভ। প্রতিটি প্রহরে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা হয় বা শিবের প্রণাম মন্ত্র পাঠ করা। এই 4টি প্রহরে যারা পূজা করতে পারবেন না তারা নিশীথকালের পূজা অবশ্যই করতে পারেন। নিশীথকালের পূজা শুরু হয় মাঝ রাত থেকে, অর্থাৎ রাত 12টার পরের সময় থেকে। এই সময় ভগবান শিবকে পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে অভিষেক করুন। আর সেই সাথে আপনি ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। সাথে সাথে আপনার পরিবারে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাহলে তার নামে সংকল্প করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মনে রাখবেন সামনে সবসময় একটা ঘিয়ের প্রদীপ জ্বেলে রাখবেন। শিব পূজায় অত্যন্ত আবশ্যক হয় কালো তিলের ব্যবহার। যারা মীন রাশি, কুম্ভ রাশি এবং মেষ রাশির মানুষ যাদের এখন 7.5 চলছে তারা অবশ্যই কালো তিল দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করুন। এইভাবেই সম্পূর্ণ করুন মহাশিবরাত্রি ব্রত। বাবা মহাদেবের কৃপায় আপনার জীবন সুখ সম্পদে ভরে উঠুক। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। নমঃ পার্বতী পতয়ে। हर हर महादेव। काल हरे, दुख हरे, दारिद्र हरे, कष्ट हरे, रोग हरे, शोक हरे। हर हर महादेव।